আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি। সর্বদা কৃষকের পাশে থাকি। বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ছায়াযুক্ত অঞ্চলে কি কি সবজি চাষ করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আজকেই বিস্তারিত আলোচনা করব ছায়াযুক্ত অঞ্চলে বা ছায়াযুক্ত জায়গায় আপনারা কি কি সবজি চাষ করতে পারবেন। আপনাদের বাড়িতে এমন এমন জায়গা আছে যেখানে আপনি দেখে বলেন যে এখানে ছায়া বিস্তার, এখানে কোনো ধরনের সবজি চাষ করা যাবে না, কিন্তু এটা আপনার ভুল ধারণা। এই ভুল ধারণাটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। ছায়াযুক্ত অঞ্চলে কি কি চাষ করতে পারেন সেই সব সম্পর্কে আলোচনা করা হবে। এই যে ছায়াযুক্ত অঞ্চল বা ফুললি সানলাইট যেখানে পড়ে, সর্বদা সূর্যের আলো পড়ে এবং যেখানে টোটালি সানলাইট আসেই না, এই তিন ধরনের জায়গা আমি নির্বাচন করেছি। এই তিন ধরনের জায়গা সম্পর্কে আলোচনা করব। এক, ফুললি সানলাইট। মাঠে দেখবেন সর্বদা সবসময় 6টা থেকে যখন সূর্য ওঠে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত সূর্য থাকে, এই টোটাল টাইমটাই সূর্যের আলো পড়ে এবং মাঠে এই ধরনের জমি ব্যবহার করা হয় চাষের ক্ষেত্রে। আর এই সব ধরনের জমিতে আপনি সব কিছু চাষ করতে পারেন। দ্বিতীয় যে জায়গাটা হলো, সেখানে সূর্যের আলো 3 থেকে 6 ঘন্টা থাকে। এমন জায়গা আপনাদের বাড়িতে প্রায় আছে যেখানে 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো থাকে এবং বাকি সময়টা ছায়া বিস্তার করে থাকে। এবং তৃতীয়, যেখানে সর্বদাই ছায়া থাকে, দেখবেন দুটো ঘরের গলির মধ্যে সর্বদা ছায়া থাকে। এই ছায়াযুক্ত অঞ্চলে কিছুই চাষ করা যাবে না। তাহলে ছায়াযুক্ত অঞ্চলে যে সবজিগুলো চাষ করা যাবে সেটা হলো কোন ধরনের ছায়া? যেখানে সূর্যের আলো 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা সূর্যের আলো যেখানে পড়বে সেখানে আপনি কিছু সবজি চাষ করতে পারবেন। সেই সবজি সম্পর্কেই আলোচনা করব। এক, কি সবজি চাষ করতে পারবেন? বাঁধাকপি। আপনারা বাঁধাকপি চাষ করতে পারবেন। বাঁধাকপির খুব বেশি সূর্যের আলোর প্রয়োজন হয় না, 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো পেলে যথেষ্ট ভালো হয়। এবং দ্বিতীয় হলো পালং শাক। পালং শাক আপনি এই সময় চাষ করতে পারেন। পালং শাক ছায়াতে খুবই ভালো হয় এবং আপনার রৌদ্রের তুলনায় যেখানে ফুললি সানলাইট পড়ে সেখানে আপনি যদি পালং শাক চাষ করেন এবং যেখানে 2 থেকে 3 ঘন্টা সূর্যের আলো পড়ে সেখানে যদি পালং শাক চাষ করেন তাহলে দেখবেন রৌদ্রের তুলনায় ছায়াযুক্ত অঞ্চলে সবচেয়ে ভালো হয়েছে। বন্ধুরা, আরও কিছু আছে যেগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সাথে আপনাদেরকে সবজির ছবিও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা লেটুস চাষ করতে পারেন। লেটুস ছায়া জায়গা ভালো হয়। লেটুসের বড় হওয়ার জন্য 3 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন হয় এবং অনায়াসে আপনি আপনার বাড়িতে লেটুস চাষ করতে পারেন। এর বীজটাও অনলাইনে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ধরনের নার্সারিতেও এটা পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরে যে সবজির কথা বলবো সেটা হলো পাকচয়। এটাকে বাংলাদেশের লোকেরা বলে থাকে বাটি শাক। বাটি শাকের বীজ বাংলাদেশে অ্যাভেলেবেল এবং পশ্চিম বাংলাতে নিতে হলে আপনাকে একটু শহর এলাকায় খোঁজ করতে হবে, তাহলেই এটার বীজ আপনারা পেয়ে যাবেন। এই শাকটা দেখতে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, আপনারা এটা চাষ করতে পারেন। এরপরে বন্ধুরা বিট। হ্যাঁ, বিট আপনি ছায়াযুক্ত জায়গা ভালোভাবে চাষ করতে পারেন এবং খুব সহজেই বিট চাষ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন, যেটা হলো আমি এই পর্যন্ত যতগুলি সবজির কথা বলেছি এই সব সবজিগুলি শীতকালে ভালো হয়, অর্থাৎ শীতের সবজির জন্য খুব বেশি একটা রৌদ্রের প্রয়োজন হয় না। বন্ধুরা, এরপরে বলবো গাজরের কথা। আপনারা ঠিক একইভাবে গাজরও চাষ করতে পারেন শেডযুক্ত অঞ্চলে, যেখানে 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 7 ঘন্টা পর্যন্ত রোদ পৌঁছায়, সেখানে আপনি অনায়াসে গাজর চাষ করতে পারেন। কিন্তু বন্ধুরা, যেখানে সূর্যের আলো বা রোদ পৌঁছায় না সেখানে চাষ করা অসম্ভব, না হলে মানুষ ঘরের মধ্যেও চাষ করতে পারত। এটা আপনারা জানেন যে ঘরের মধ্যে চাষ করা অসম্ভব। বন্ধুরা, অন্যান্য ভিডিওয় দাবি করতে পারে যে ছায়াযুক্ত জায়গায় চাষ করা, কিন্তু আদেও ছায়াযুক্ত জায়গায় চাষ করা সম্ভব না, অসম্ভব। এবং কিছু কিছু গাছ আছে যেগুলি ইনডোর প্ল্যান্ট, যেগুলি ছায়াতে বা সূর্যের আলোর প্রয়োজন হয় না গাছগুলিকে বৃদ্ধি হওয়ার জন্য। এই দুটি হলো আলাদা আলাদা বিষয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপরে বলবো ব্রকলি। ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা আপনারা শেড জায়গায় আপনারা ব্রকলি চাষ করতে পারেন। শেড জায়গায় অনায়াসে ব্রকলি চাষ করা যায়, কিন্তু যদি কেউ বলে যে শেড জায়গায় সিম চাষ হবে, এটা কিন্তু অসম্ভব। বন্ধুরা, তার একটু জানতে হবে, তার একটু পড়তে হবে, তারপরেই ভিডিও করতে আসতে হবে।
এরপরে কথা বলবো মটরশুঁটি নিয়ে। মটরশুঁটি বন্ধুরা আপনারা শেড জায়গা চাষ করতে পারেন এবং আমিও শেড জায়গা চাষ করেছি। মটরশুঁটি খুবই ভালো ফলন এসছে। আপনাদের কিছুদিন পরে আমি ভিডিওটি দেব, কারণ এখন ভিডিওর চাহিদা নেই, এজন্য আমি ভিডিওটি আপলোড করছি না, কিন্তু চাহিদা হওয়ার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবেন চ্যানেলে। বন্ধুরা এই চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। এরপরে যে চাষের কথা বলবো সেটা হলো রসুন। আপনারা শেড জায়গায় রসুন চাষ করতে পারেন। তাহলে বন্ধুরা এটা কখন থেকে শুরু করবেন? সামনের যে শীতকাল আসবে, উইন্টার সিজন, তখনই আপনারা এই ধরনের সবজি চাষ করতে শুরু করে দেবেন ছায়াযুক্ত জায়গায়। তাহলেই দেখবেন অনেক সবজি ফলাতে পারছেন। এরপরে বন্ধুরা আপনারা ফুলকপিও চাষ করতে পারেন ছায়াযুক্ত জায়গা। ছায়া বলতে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যেন সেখানে রোদ পড়ে বা সূর্যের আলোটা ডাইরেক্ট আসে, এবং তার চেয়ে কম হলে কিন্তু ফলন ভালো হবে না এবং সবজির গুণগত মানও ভালো হবে না। ঠিক একই ফুলকপির পরে বাঁধাকপি আপনারা এই সময় চাষ করতে পারেন, অর্থাৎ শীত সিজনে আপনারা বাঁধাকপি চাষ করবেন লো লাইট অর্থাৎ শেড জায়গায়। শেড জায়গাতে আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন, কিন্তু গরমের কোনো সবজি শেড জায়গায় হবে বলে আমার জানা নেই। এরপরে বলবো মূলা চাষ। আপনারা ঠিক একই পদ্ধতিতে মূলা চাষ করবেন। বন্ধুরা মূলা যদি আপনি ডাইরেক্ট রোদ্রে রেখে দেন, যদি শীতকালে রেখে দেন ডাইরেক্ট রোদ্রে, তবুও দেখবেন পাতাগুলি ঝিমিয়ে পড়ছে, অর্থাৎ এর 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা রোদ সহ্য করার ক্ষমতা আছে, এর বেশি রোদ সহ্য করতে পারবে না। এরপরে বন্ধুরা আপনারা শেড এলাকায় ওলকপি চাষ করতে পারেন। বন্ধুরা যে সবজিগুলির কথা আমি আপনাদেরকে জানালাম, এই সবজিগুলি আপনারা টবেও চাষ করতে পারেন খুব সহজে, এবং কি পদ্ধতিতে চাষ করবেন সে সংক্রান্ত পরপর আমি একটা ভিডিও সিরিজ আনছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে যে সবজি সেটা হলো আলু। আপনারা আলু চাষ করতে পারেন শেড এলাকায়। শেড এলাকায় আপনারা 2 থেকে 3 ঘন্টা যেখানে রোদ পড়ে সেখানে খুব সহজেই আলু চাষ করতে পারেন, এবং শেডযুক্ত জায়গা আপনারা টবেও আলু চাষ করতে পারেন। এই সংক্রান্ত ভিডিও আমি একটা দিয়েছি, আপনারা দেখতে পারেন। বন্ধুরা ফুল সানলাইটে কী কী সবজি চাষ করবেন সেটাও দেখে নিন। প্রথমে আছে তরমুজ। আপনারা তরমুজ ফুল সানলাইটে চাষ করতে পারেন। এটা শীতকালীনও চাষ করা যায় এবং গ্রীষ্মকালীনও চাষ করা যায়, এই দুটি আপনারা ফুল সানলাইটে করতে পারবেন, এবং দেখবেন তরমুজ খোলা আকাশের নিচে ডাইরেক্ট সানলাইটেই চাষ করা হয়, আপনারা দেখে থাকবেন। এরপরে বলবো স্ট্রবেরি। আপনারা স্ট্রবেরি চাষ করতে পারেন, এটা ডাইরেক্ট সানলাইটে করতে হবে। অনেকের ভুল ধারণা আছে স্ট্রবেরি ছায়াতে রাখলেও হবে, কিন্তু না, আপনারা স্ট্রবেরি ডাইরেক্ট সানলাইটে রাখবেন। এজন্যই স্ট্রবেরি বৃষ্টির সময় গাছ বাঁচিয়ে রাখা খুবই কষ্ট হয়ে দাঁড়ায়। এরপরে হলো টমেটো। টমেটো আপনারা ডাইরেক্ট সানলাইট চাষ করতে পারেন, যেখানে 7 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা রোদ পড়বে, সেখানেও আপনারা খুব সহজেই টমেটো চাষ করতে পারেন এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। যেগুলি শেডে চাষ করা যায় সেগুলিও কিন্তু ডাইরেক্ট সানলাইটে চাষ করা যায়, এটা আপনাদের মনে রাখতে হবে। কিন্তু এই সবজিগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলি ডাইরেক্ট সানলাইটে খুবই ভালো হবে। এরপরে যে সবজি সেটা হলো ক্যাপসিকাম। আপনারা ক্যাপসিকাম চাষ করতে পারেন, এটা ডাইরেক্ট সানলাইটে করতে হবে, যেখানে 7 থেকে 10 ঘন্টা মতো রোদ পড়ে সেখানে খুবই ভালো হয়, এবং ক্যাপসিকামটা খুবই চাষ হচ্ছে এখন, এর চাহিদা খুব বেশি। এরপরের মশলা সবজি হলো মরিচ। আপনারা মরিচ চাষ করতে পারেন ডাইরেক্ট সানলাইটে। ছায়াতে যদি মরিচ আপনি গাছ বসান তাহলে দেখবেন তাতে মরিচ খুব কম হয় বা মরিচ হবে কিন্তু তাতে কোনো ঝাল ভাব থাকবে না। এজন্য আপনারা ডাইরেক্ট সানলাইটে করে দেখবেন, ছায়ার তুলনায় ভালো হবে। এরপরে ভেন্ডি। ভেন্ডি আপনারা ডাইরেক্ট সানলাইটে চাষ করবেন, খুবই ভালো হবে, এবং খুব সহজেই ভেন্ডি চাষ করা যায় বাড়িতে, টবে বা মাঠে। আজকে থেকে আপনিও মাঠে নেমে পড়ুন এবং বাড়িতে নিজের সবজি নিজেই চাষ করা শুরু করে দিন। বন্ধুরা ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং
আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তাহলে আমি ভিডিও করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।